হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিক্যালি। আজকে আমরা দেখব ক্লাস 7 আইসিএসসি ফিজিক্সের ফার্স্ট থিমের সেকেন্ড ইউনিট। আগের দিন আমরা শিখেছিলাম মেজারমেন্ট অফ এরিয়া, আজকে আমরা শিখব ভলিউম অ্যান্ড ইটস মেজারমেন্ট। এখানে আমরা ইম্পর্টেন্ট ডেফিনেশন, ইম্পর্টেন্ট রিলেশনশিপ ফার্স্টে শিখব, তারপরে ইম্পর্টেন্ট ফর্মুলা এবং নিউমেরিক্যাল। ফিজিক্সের এই চ্যাপ্টারের এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের ফার্স্ট টার্ম এক্সামে দেবে। অবশ্যই তোমরা এই ধরনের সমস্ত অঙ্ক করে যেও, আশা করছি তোমরা এই চ্যানেলটি ফলো করলেই ফিজিক্সে একটি হায়ার স্কোর করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্টে আমরা জেনেছি ভলিউমের ডেফিনেশন। ভলিউম কাকে বলে? দ্য স্পেস অকুপাইড বাই সাবস্ট্যান্স, সেটা সলিড, লিকুইড, গ্যাস যা খুশি হতে পারে, সেটাকেই বলবো আমরা ভলিউম। অর্থাৎ একটা সাবস্ট্যান্স, সেটা সলিড, লিকুইড, গ্যাস যাই হোক না কেন, সেটা যে পরিমাণ স্পেস অকুপাই করে থাকবে সেটাকেই বলবো তার ভলিউম। নেক্সট, ইউনিটস অফ ভলিউম। এসআই ইউনিট অফ ভলিউম কি আছে? মিটার কিউব। কারণ আমরা জানি ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে লেংথ ইনটু লেংথ ইনটু লেংথ, অর্থাৎ তিনটে লেংথের মাল্টিপ্লিকেশন হবে ভলিউম। লেংথের এসআই ইউনিট হচ্ছে মিটার, তিনটে মিটারের মাল্টিপ্লিকেশন হচ্ছে মিটার কিউব, তার জন্য ভলিউমের এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব। আর সিজিএস ইউনিট কি? সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার কিউব। নাও এসআই ইউনিটকে বলা হয় মিটার কিউব বা কিউবিক মিটার। কিউবিক মিটার কাকে বলে? যদি আমি একটা কিউব নিই, দেখো এরকম একটা কিউব নিয়েছি যার প্রত্যেকটা সাইড কত 1 মিটার করে, তাহলে তার ভলিউম কত হবে? তার ভলিউম হবে 1 মিটার কিউব। তাহলে কিউবিক মিটার ডেফিনেশন কি? 1 cubic meter or meter cube is the volume occupied by a cube whose each side is equal to 1 meter. তার মানে এরকম একটা কিউব থাকবে যার প্রত্যেকটা সাইড কত 1 মিটার করে, তাহলে সেই কিউবটার ভলিউম হচ্ছে আমার 1 মিটার কিউব বা 1 কিউবিক মিটার। নেক্সট, কিউবিক সেন্টিমিটার কিউব, সরি কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। সেম একই জিনিস, একটা কিউব নেব, এখন 1 মিটার জায়গায় কি হবে 1 সেন্টিমিটার করে, তাহলে 1 cubic centimeter or centimeter cube is the volume occupied by a cube whose each side is equal to 1 centimeter, অর্থাৎ প্রত্যেকটা সাইড কত করে 1 সেন্টিমিটার করে যদি হয় তখন তাকে বলবো আমরা 1 সেন্টিমিটার কিউব। ইন জেনারেল ভলিউম মানে কি বললাম? ভলিউম মানে হচ্ছে লেংথ ইনটু লেংথ ইনটু লেংথ, ব্রেথ, হাইট যা খুশি হোক না কেন, সেটা অ্যাকচুয়ালি কি? সেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা লেংথ। তাহলে লেংথের এসআই ইউনিট যদি মিটার হয়, তাহলে এখানে আমি যদি মিটার বসাই তাহলে তিনটে মিটারের মাল্টিপ্লিকেশন, সেটা কি আসবে? মিটারের পাওয়ারে 3। আর যদি সিজিএস ইউনিট হয় তাহলে সেক্ষেত্রে সেন্টিমিটারের মাল্টিপ্লিকেশন, সিজিএস এর লেংথ ইনটু সেন্টিমিটার, তাহলে আমরা এখানে পাবো সেন্টিমিটার কিউব। এই হলো মিটার কিউব আর সেন্টিমিটার কিউব। এবার এদের দুজনের মধ্যে আমাকে রিলেশন জানতে হবে, রিলেশন বিটুইন মিটার কিউব এন্ড সেন্টিমিটার কিউব কিভাবে এলো। দেখো 1 মিটার কিউব মানে কি বললাম? তিনটে মিটারের মাল্টিপ্লিকেশন, লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট বা লেংথ ইনটু লেংথ ইনটু লেংথ। তাহলে 1 মিটার ইনটু 1 মিটার ইনটু 1 মিটার। নাও আমরা জানি কি 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, তাহলে এখানে 1 মিটার জায়গায় আমরা 100 সেন্টিমিটার করে তিনটেতেই বসিয়ে দিলাম। এবার এই তিনটেকে যদি মাল্টিপ্লাই করি, 100 ইনটু 100 ইনটু 100 কত হবে? 10 লাখ সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। তাহলে একের পরে এখানে 6টা জিরো আছে, তাহলে 10 টু দি পাওয়ার কত হবে? 6 সেন্টিমিটার কিউব। তাহলে 1 মিটার কিউব ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। এবার যদি এটাকে আমি ঘুরিয়ে লিখি, আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 মিটার কিউব। এবার দুপাশেই 10 টু দি পাওয়ার 6 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে এখানে কত পাবো? 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 বাই 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব। নিচে 10 টু দি পাওয়ার 6 আছে, তাহলে উপরে চলে এলে কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 সেন্টিমিটার, সরি মিটার কিউব। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের ফার্স্টে ইনিশিয়াল স্টেজে আমরা ভলিউম সম্পর্কে জানলাম। দেখো ভলিউম কাকে বলে আমি আরেকবার যদি বলে দিই, দ্য স্পেস অকুপাইড বাই সাবস্ট্যান্স ইজ কল্ড ইটস ভলিউম। এসআই ইউনিট কি হবে? লেংথ ইউনিট ইনটু 3, 3 বার মাল্টিপ্লাই হবে, তাহলে মিটার 3 বার মাল্টিপ্লাই হলে কি আসে? মিটার কিউব, তাহলে এসআই তে হবে মিটার কিউব। সিজিএস এ সেন্টিমিটার 3 বার মাল্টিপ্লাই আসে সেন্টিমিটার কিউব, তাহলে সিজিএস এ হচ্ছে সেন্টিমিটার কিউব। এটার ডেফিনেশন কি? খুব সোজা ডেফিনেশন। যদি একটা কিউব নিই তার সবকটা সাইড সেম হবে, প্রত্যেকটা সাইড যদি 1 মিটার করে হয় তাহলে তার ভলিউম হচ্ছে 1 মিটার কিউব। সিমিলারলি সেন্টিমিটার কিউব কি? সেম কিউব নেব, প্রতিটা সাইড 1 সেন্টিমিটার করে হবে, তার ভলিউম কি হবে? 1 সেন্টিমিটার কিউব। দুজনের মধ্যে রিলেশন 1 মিটার কিউব ইকুয়াল টু 3 বার 1 মিটারের মাল্টিপ্লিকেশন, সেখানে 1 মিটারের সঙ্গে সেন্টিমিটার রিলেশন হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে সেখানে আমি 100 করে বসিয়ে দিয়েছি, তারপর মাল্টিপ্লাই করে 10 লাখ পেয়েছি, সেন্টিমিটার কিউব পেয়েছি, এটা আমরা 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, তাহলে 1 মিটার কিউব ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। এবার এখানে উল্টে দিয়েছি 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 মিটার কিউব, তাহলে 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু কি? 1 বাই 10 টু দি পাওয়ার 6 মিটার কিউব।
10 এর পাওয়ার যেটা আছে সেটা উপরে চলে গেলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে 10^6 উপরে গেলে কি হয়ে যাবে 10^-6 মিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 10^-6 মিটার কিউব। এবার আমরা ইম্পর্টেন্ট কিছু রিলেশন দেখব, যে ভলিউম বার করার ফর্মুলা কি কি আছে, এবং সেখান থেকে আমরা নিউমেরিক্যাল দেব, যেগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু ইউর ফার্স্ট টার্ম এক্সামিনেশন। এবার আমরা বেশ কিছু রেগুলার বডিজ এর ভলিউম ক্যালকুলেট করার ফর্মুলা দেখে নেব এবং সেই সঙ্গে কিছু প্রবলেম সলভ করব। দেখো কি বলছে, ফর্মুলা ফর ক্যালকুলেটিং ভলিউম অফ এ রেগুলার বডি, এটা তোমাদের বইতে আছে। তো আমি সেই ফর্মুলাগুলোকে এক জায়গায় করেছি। বিভিন্ন শেপের রেগুলার বডি হয়, সেরকম শেপের কোনো বডি পেলে তার ভলিউম কিভাবে ক্যালকুলেট করব সেটা এই ফর্মুলা দিয়েই আমরা অ্যাপ্লাই করব। দেখো ফার্স্টে কি বলেছে, কিউব। একটা কিউব মানে কি, তার সবকটা সাইড ইকুয়াল, তাহলে তার তিনটে লেংথের মাল্টিপ্লিকেশন যদি আমরা করি, লেংথ ইন্টু লেংথ ইন্টু লেংথ, মানে লেংথের হোল কিউব, লেংথটাকে যদি এল ধরি তাহলে এল কিউব হচ্ছে তার ভলিউম বার করার ফর্মুলা। ভলিউম অফ এ কিউবয়েড, কিউবয়েড মানে কি, তিনটে সাইড আনইকুয়াল, বা দুটো সাইড ইকুয়াল হলেও আরেকটা সাইড আনইকুয়াল, তাহলে সেটা হচ্ছে লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এটা হচ্ছে এল ইন্টু বি ইন্টু এইচ। নেক্সট ভলিউম অফ সিলিন্ডার, সিলিন্ডার যখন হয় তখন কিরকম শেপের হয়, সিলিন্ড্রিক্যাল শেপ যদি আমরা দেখি, সিলিন্ডার শেপ হচ্ছে একটা এরকম, জাস্ট লাইক ক্যানের মতো। এই নিচের দিকটা সার্কেল, তাহলে এই জায়গাটায় আর যদি ধরি, এটার ভলিউম, এটার রেডিয়াস যদি আর ধরি, তাহলে এটার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, আর এইটুকু হচ্ছে এর হাইট এইচ। এইটাকে মাল্টিপ্লাই করে দিলেই আমার ভলিউম চলে আসে। দেখো সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি, পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার ইন্টু হাইট, তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে নিচের সার্কেল বা উপরের সার্কেলের ভলিউম, ইন্টু হাইট সেটা হচ্ছে আমার টোটাল ভলিউম। স্ফিয়ার, স্ফিয়ার মানে কি ফুটবল, সেটা কি, সেটা সার্কুলার ইন 3D শেপ, তাহলে তার আমি নিয়েছি কি রেডিয়াস নেব শুধু, তাহলে 4/3 পাই আর কিউব হচ্ছে তার ভলিউমের আমার হচ্ছে ফর্মুলা। নাও ভলিউম অফ এ কোন, মোচার শেপ যেটা হয়, বা আইসক্রিম কোন, বা টোপরের মতো শেপ থাকে, এখানে সার্কেল থাকে আর উপরে কোন মতো থাকে, তাহলে এইটার ফর্মুলা হচ্ছে 1/3 পাই, এটা রেডিয়াস থাকবে একটা রেডিয়াস স্কোয়ার, ইন্টু কি, ইন্টু হচ্ছে এই যে হাইট, এখান থেকে আমি একটা হাইট পাবো। তাহলে এই হচ্ছে ভলিউমের ফর্মুলা, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে ভলিউমের ফর্মুলা যদি আরেকবার দেখে নিই, কিউবের ফর্মুলা কি, লেংথ ইন্টু লেংথ ইন্টু লেংথ, কিউবয়েড হচ্ছে লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, ভলিউম অফ এ সিলিন্ডার পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার ইন্টু হাইট, ভলিউম অফ এ স্ফিয়ার 4/3 পাই ইন্টু রেডিয়াসের হোল কিউব, ভলিউম অফ এ কোন 1/3 পাই রেডিয়াস স্কোয়ার ইন্টু হাইট। আমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তারপরে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবো। দেখো এখানে আমি দুটো অঙ্ক দিয়েছি, সেই দুটো অঙ্ক আমাদের সলভ করতে হবে। কি বলেছে, এ বুক ইজ 25 সেন্টিমিটার লং, কতখানি লং, 25 সেন্টিমিটার, মানে লেংথ বলে দিয়েছে আমার 25 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার ওয়াইড মানে ব্রেথ বলে দিয়েছে, আর 2 সেন্টিমিটার হাই মানে হাইট বলে দিয়েছে। দেখো লেংথ ব্রেথ হাইট তিনটেই দেওয়া আছে, তাহলে কিউবয়েড শেপ হবে। হোয়াট ইজ দ্য ভলিউম অফ এ বুক, তাহলে বুকের ভলিউম কি হবে, সো দ্য ভলিউম অফ দ্য বুক উইল বি, ভলিউম অফ দ্য বুক কি হবে, এই তিনটে আমায় মাল্টিপ্লাই করতে হবে, ইকুয়াল টু লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এখানে এই ফর্মুলায় পাতানোর আগে আমরা এই পাশে লিখে নেব, given that length l equal to কত দেওয়া আছে 25 সেন্টিমিটার, ব্রেথ বা ওয়াইড কতখানি দেওয়া আছে 15 সেন্টিমিটার, আর হাইট 2 সেন্টিমিটার। তাহলে এই তিনটে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। দেখো এখানে আমরা ক্যালকুলেট করার সময় কিন্তু ফর্মুলাতেই বসাবো এবং সেখানে ইউনিট সহ বসাবো, 25 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার, এই পুরোটা ক্যালকুলেট করলে আমরা পাবো 750, তিনটে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার কিউব। এই হয়ে গেল আমাদের কিন্তু ক্যালকুলেশন। এবার আমরা পরের অঙ্কটা ক্যালকুলেট করব। দেখো কি বলেছে, সিলিন্ড্রিক্যাল গ্লাস যার 15 সেন্টিমিটার লং, অর্থাৎ হাইট বলে দিয়েছে 15 সেন্টিমিটার, এটা কি, এটা হচ্ছে আমাদের হাইট, আর ডায়ামিটার বলে দিয়েছে 7 সেন্টিমিটার। আমাদের রেডিয়াস বার করতে হবে,
তাহলে ডায়ামিটার এখানে বলে দিয়েছে আমাদের 7 সেন্টিমিটার। ভলিউম, হোয়াট ভলিউম অফ মিল্ক ক্যান বি পোর্ড ইন ইট উইদাউট স্পিলিং, অর্থাৎ এর মধ্যে কতখানি মিল্ক অর্থাৎ দুধ ঢালা যাবে যাতে এটা উপচে না পড়ে। তারপরে টোটাল ভলিউম, এখানে এটা সিলিন্ড্রিক্যাল গ্লাস, সিলিন্ডার কোথায় আছে? এই দেখো সিলিন্ডার আছে, ফর্মুলা কি? পাই রেডিয়াস স্কয়ার ইনটু হাইট। আমাকে হাইট দেওয়া আছে, তাহলে গিভেন হাইট এইচ ইকুয়াল টু কত আছে? 15 সেন্টিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে? ডায়ামিটার। ডায়ামিটার মানে কত? ডি। ডায়ামিটার ডি দেওয়া আছে আমার 7 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস উইল বি আর ইকুয়াল টু ডি বাই 2, মানে 7/2 সেন্টিমিটার, তার মানে পাবো 3.5 সেন্টিমিটার। নাও এখানে আমাকে হাইট পেয়ে গেছি, রেডিয়াস পেয়ে গেছি, এবার সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা। তাহলে ভলিউম ভি ইকুয়াল টু কি জানি? পাই আর স্কোয়ার এইচ, তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কি? 3.5 এর হোল স্কোয়ার ইন্টু 15, এটা ইউনিট কি হবে? সেন্টিমিটার কিউব। তাহলে এখানে পাবো 22/7, 3.5 স্কোয়ার মানে 3.5, দুইবার মাল্টিপ্লাই হবে। এটা কিন্তু অনেকে ভুল করে, উপরে 2 আছে মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, সেটা কিন্তু হবে না। এই পুরোটা ইউনিট হবে কি? সেন্টিমিটার কিউব। এটা ক্যালকুলেট তোমরা করবে, করলে আসবে 577.5 সেন্টিমিটার কিউব, অর্থাৎ এর মধ্যে এতখানি মিল্ক ঢালা যাবে। তাই তোমরা যখন অঙ্কটা করবে তোমাদের কিন্তু এই ফরম্যাটে করতে হবে। ফার্স্ট লিখতে হবে গিভেন দ্যাট, মানে কি কি দেওয়া আছে, তারপরে আমরা জানি ভলিউমের ফর্মুলা হচ্ছে এইটা, তারপরে আমরা ক্যালকুলেট করব এবং সবশেষে একটা কনক্লুশন লাইন লিখব, যেখানে আমরা বলবো কি যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে আমরা সেইভাবেই প্রশ্নটা লিখে আনসারটা ইউনিট সহ লিখে দেবো, তাহলেই কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। আমি আরো কয়েকটি অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি যেগুলো তোমাদের এক্সারসাইজ বা টেক্সট বুকে দেওয়া আছে। আমরা আরো কিছু নিউমেরিক্যাল দেখে নেবো ভলিউম থেকে। দেখো দুটো নিউমেরিক্যাল আমি নিয়ে এসেছি, এই দুটোই তোমার টেক্সট বুকে নিউমেরিক্যাল। ফার্স্ট অফ অলটা হচ্ছে আমাদের এক্সারসাইজের, তারপরটা হচ্ছে টেক্সট বুকে সলিউশন করে দেওয়া আছে। কি বলেছে? এ টেনিস বল হ্যাজ এ ডায়ামিটার অফ 7 সেন্টিমিটার। তাহলে একটা টেনিস বল দিয়েছে যার ডায়ামিটার বলে দিয়েছে 7 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য ভলিউম ইন সেন্টিমিটার কিউব অ্যান্ড মিটার কিউব? টেনিস বল মানে সেটা কেমন হবে? সেটা স্ফেরিক্যাল হবে এবং তার ডায়ামিটার দেওয়া আছে, মানে আমাকে তার রেডিয়াস বার করতে হবে, কারণ ভলিউমের ফর্মুলা আমরা কি জানি? 4/3 পাই আর কিউব ইন কেস অফ স্ফিয়ার। তাহলে আমরা এখানে লিখবো given that diameter d equal to 7 centimeter, so radius r equal to d by 2, তার মানে কত? 7/2 সেন্টিমিটার, মানে 3.5 সেন্টিমিটার। এই অবধি লেখার পরে আমাদের এখানে ভলিউম বার করতে হবে। আমরা কি জানি? উই নো দ্যাট ভলিউম ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব মানে কত? আর কিউব মানে হচ্ছে 3.5 তার হোল কিউব। এবার ইউনিট কি হবে? ইউনিট হবে সেন্টিমিটার কিউব। তার মানে এখানে পাবো কি? 4/3 22.7, সরি 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5, এই পুরোটা যা আসবে তাই, সেটার কত? সেন্টিমিটার কিউব। তাহলে সেন্টিমিটার কিউব হচ্ছে আমার এখানে কি হবে? ভলিউমের ইউনিট। এই পুরোটা ক্যালকুলেট করলে তোমরা ক্যালকুলেট করে পাবে, আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না, 179.6 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবে তো আমাদের বেরিয়ে গেল, তার মানে এ দাগ এটা হয়ে গেল। এবার বি দাগ। বি দাগে কি বলেছে? মিটার কিউব। আমরা জানি 1 সেন্টিমিটার কিউব মানে কি? মানে হচ্ছে 1/10 lakhs মিটার কিউব। আজকে একটু আগেই আমরা শিখলাম। তার মানে এইটাকে 10 lakhs দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ভলিউম ইকুয়াল টু কি? 179.6 বাই 10 lakhs মিটার কিউব।
নাও কটা জিরো আছে? 6টা। উপরে পয়েন্টটায় কটা কটা সংখ্যা আছে? 3টে। তাহলে আরো 3টে আমাদের আগে সংখ্যা লাগবে। তার জন্য পয়েন্টের পরে আরো 3টে শূন্য বসাতে হবে। এবং পয়েন্টের আগে একটা শূন্য বসিয়ে দিলাম। এত মিটার কিউব হচ্ছে আমাদের আনসার। তাহলে এই হচ্ছে আমাদের সেন্টিমিটার কিউব আর এই হচ্ছে আমাদের মিটার কিউবের নিউমেরিক্যালের আনসার। নাও প্রবলেম 4, এ উডেন সিলিন্ডার কি বলে দিয়েছে? একটা সিলিন্ডার বলে দিয়েছে। সিলিন্ডারের ফর্মুলা আমরা কি জানি? পাই আর স্কয়ার এইচ। তার লেংথ বলে দিয়েছে। লেংথ মানে কি? অবশ্যই এটা হাইট। এবং তার ডায়ামিটার বলে দিয়েছে। ডায়ামিটার বলে দিয়েছে মানে কি? আমাদের রেডিয়াস বার করতে হবে এবং সেখান থেকে আমাদের ভলিউম বার করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো একই রকম ভাবে। গিভেন কি গিভেন আছে? ডায়ামিটার। ফার্স্ট অফ অল আমি রেডিয়াসটা বার করে নেব। ডায়ামিটার ডি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস আর উইল বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, কারণ ডি বাই 2। তাহলে এক্ষেত্রে আমার আর কি দেওয়া আছে? হাইট। হাইট কত দেওয়া আছে? হাইট এইচ ইকুয়াল টু আমার দেওয়া আছে 14 সেন্টিমিটার। এবং এখানে আমরা এবার ফর্মুলায় বসাবো। ভলিউম ইকুয়াল টু কি আছে আমার? ভলিউম ইকুয়াল টু আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। পাই মানে কত? 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কি? আর এর দুবার মাল্টিপ্লিকেশন আসবে, তাহলে 4 এর স্কোয়ার হবে ইন্টু 14। ইউনিট কি আসবে? সেন্টিমিটার কিউব। তাহলে এখানে পাবো 22/7 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 14 সেন্টিমিটার কিউব। এটা অ্যাজ এ হোল আমার ক্যালকুলেট করলে এখানে 7 দিয়ে কাটলে 2, সরি এটা 4 থাকবে। 7 দিয়ে কাটলে এখানে 2 আসবে। অ্যাজ এ হোল আমার ক্যালকুলেট করলে তোমরা পাবে 704 সেন্টিমিটার কিউব। তো এবার এইটা করার পরে আমাদের কনক্লুশনের লাইন লিখতে হবে। সো দেয়ারফোর দ্য ভলিউম, এইভাবে কিন্তু পুরো অঙ্কটা করে আসতে হবে, তবেই ফুল মার্কস পাবে। ভলিউম অফ দ্য সিলিন্ডার ইকুয়াল টু 704 সেন্টিমিটার কিউব। এই হয়ে গেল আমাদের আনসার। তো আমরা কিন্তু ভলিউম থেকে মোটামুটি ফর্মুলা দেখার পরে নিউমেরিক্যাল গুলো সলভ করলাম। আশা করছি এরপর এই চ্যাপ্টার থেকে এবং আগে যে এরিয়া চ্যাপ্টার করেছিলাম সেই ইউনিট থেকে তোমাদের যাই নিউমেরিক্যাল দিক তোমরা ফর্মুলা পাতিয়ে খুব সহজেই করে আসতে পারবে। এরপরে ডেনসিটি যে চ্যাপ্টারটা আছে সেখানেও আমরা এইভাবে থরলি ডিসকাস করব। থিওরি বেসড কোশ্চেন, ডেফিনেশন, ডেনসিটি কিভাবে চেঞ্জ হয় টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করলে, এবং তার ইউনিট কি আছে, ইউনিটগুলোর মধ্যে রিলেশন, এবং সর্বোপরি আমরা নিউমেরিক্যালও সলভ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলেই প্র্যাকটিস করতে থাকো, আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। নমস্কার।